নমস্কার বন্ধুরা, শুভ্রা স্টোরির একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, সকাল এখন 7টা বাজে। আমি আর মা চলে এসেছি ছাদে। আমি চাল মেলছি আর মা বড়ি দিচ্ছে। বিগত কয়েকদিনের ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিছুদিনের মধ্যেই আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান বাড়ি হতে চলেছে, মানে আমার ছেলের পৈতে। তো পৈতেরটা মানে পুরো কাজটাই বাড়ির মধ্যে হবে, পুরো অনুষ্ঠানটাই। তো সেই জন্য কাজের চাপটা একটুখানি বেশি। আর সারা ফাল্গুন মাস ধরে এমন ওয়েদারটা রেখেছে, কোনো দিন বৃষ্টি, কোনো দিন মেঘ, আবার কোনো দিন বা রোদ। কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো সকালে রোদ উঠছে কিনা দেখার পর করা যায় না, যেমন বড়ি দেওয়া, চাল মেলা, এগুলো সকালে রোদ দেখে কিন্তু করা যায় না। আগের দিনেই প্রিপারেশনটা নিয়ে রাখতে হয়, তবে কিন্তু সকাল থেকে কাজটা করা যায়। কালকে আমরা চাল ধুয়ে রেখেছিলাম, চাল ধুয়ে নুন মাখানো ছিল, আবার বড়িটাও ভিজিয়ে রেখে বাটা ছিল সন্ধ্যে থেকে। তাই একটু আমরা টেনশনে ছিলাম যে রোদ দেয় কিনা। তবে যাই হোক, সকাল থেকে খুব সুন্দর রোদ দিয়েছে। মা মায়ের কাজ করছে আর আমি আমার কাজ করছি। বড়ি দিয়ে চাল মেলে তারপর রান্না বান্না সেরে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে স্নান করে আমি আর মা রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব বাজার করতে। আজকে আমরা কিছু বাজার করে নিয়ে আসবো, আবার একদিন আমরা যাব বাজার করতে, সেই ভিডিও আমি শেয়ার করব। বাড়িতে বাবা থাকছে, ওই যে বাবা এখানে বসে আছে। আর আমরা এখন বাসে উঠে যাব বাজার করতে বাঁকুড়া। বাস এসে গেছে, আমরা এবার বাসে উঠব। বাসে উঠে গেছি, বাসে প্রচণ্ড ভিড়। আমরা কিন্তু ভালোভাবে দাঁড়াবারও জায়গা পাইনি। প্রথমে আমি তো একদম গেটের মধ্যে দাঁড়িয়ে আছি। তারপর পৌঁছে গেলাম বাঁকুড়া বাস স্ট্যান্ডে। বাঁকুড়া বাস স্ট্যান্ডে নেমে আমরা ওখান থেকে টোটো নিয়েছি। আর এটা হচ্ছে পাঁচবাগার ওভারব্রিজটা নতুন হচ্ছে। আর এখন আমরা রেল লাইনটা পার হচ্ছি। টোটোতে করে রেল লাইনটা পার হওয়ার সময় টোটোর যে ঝাঁকুনি, মানে একদম কোমরের খিল সরে যাওয়ার উপক্রম। তারপর আমরা পৌঁছে গেলাম বাজারে। এখন আমি আর মা হাঁটতে হাঁটতে যাচ্ছি দোকানে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা এখন শাড়ি কিনবো। প্রথমে আমরা শাড়িগুলো কিনে নেব, তারপর যদি সময় বাঁচে তো আমরা আরও অন্যান্য কিছু জিনিস এখানে কিনে নেব, যেমন গামছা, বেড কভার বা আরও ইত্যাদি ইত্যাদি দু একটা জিনিস কিনে নেব। এখন সবার প্রথমে শাড়িগুলো দেখে নিই। আমরা যখন এখানে শাড়ি দেখতে ঢুকলাম তখন এখানে একটা কাকুকে শাড়ি দেখাচ্ছিল। তো সবার প্রথমে আমরা সেই শাড়িগুলো দেখে নিলাম। আর এই দিকেও একটা দিদি খুব সুন্দর শাড়িগুলো দেখাচ্ছিল, সেগুলো সবার প্রথমে দেখে নিলাম। তারপর আমাদেরকে শাড়ি দেখাতে বললাম। সবার প্রথমে আমাদের বেশ ভালো ভালো অনেকগুলো শাড়ি দেখালো। শাড়ির রঙগুলো খুব সুন্দর ছিল, শাড়িগুলো এমনি খুবই ভালো ছিল, কিন্তু এই শাড়িগুলো আমাদের অতটা পছন্দ হচ্ছিল না। তাই যিনি দাদা শাড়িগুলো দেখাচ্ছিলেন তিনি বারবার আমাদের শাড়িগুলো দেখালেন এবং আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করছিলেন যাতে আমরা নিই, কিন্তু এই শাড়িগুলো আমাদের একদমই পছন্দ হলো না। তাই এই শাড়িগুলো আমরা নিলাম না। তার জন্য আমাদের পরের বারে আরও কিছু শাড়ি দেখালো। তার থেকে আমরা ওই দুটো শাড়ি পছন্দ করলাম আর এই শাড়িগুলো দেখছিলাম। ওখান থেকে শাড়িগুলো কিনে নিয়ে আমরা চলে এলাম অন্য আরেকটি দোকানে। এখানেও আমরা সবার প্রথমে শাড়ির কাউন্টারে উঠলাম শাড়ি দেখার জন্য। আর এখান থেকেও দুটো শাড়ি নিয়েছি, যেটার ভিডিও করা হয়নি। তারপর এখানে এসে অনেকটা হাঁটাহাঁটি করে মায়ের খুব জল তেষ্টা পেয়ে গেছে, তো মা সেই জন্য এখন জল পান করছে। আর এইদিকে দাদাগুলো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিল, আমি সেই দিকে শাড়িগুলো দেখছিলাম। শাড়িগুলো ওপর থেকে দেখে আর আমরা চলে এলাম নিচে বেড কভারের কাউন্টারে। আর এখানে খুব সুন্দর সুন্দর বেড কভার ছিল। আমরা কিছু বেড কভার কিনে নিলাম এখান থেকে। বেড কভার, গামছা, ধুতি, সেই সমস্ত জিনিসগুলো এখান থেকে কিনলাম। আর পৈতের জন্য যে মার্কিনটা দরকার ছিল সেটা বললো যে এখানে পাওয়া যাবে না, আবার ওপরে যেতে হবে। মায়ের তো হাঁটুতে ব্যথা, পায়ের সমস্যা হয়, কিন্তু কি আর করা যাবে। আমরা ফের আবার ওপরে গেলাম আর এখান থেকে মার্কিনটা কিনলাম। তারপর এখানের কেনাকাটাগুলো হয়ে যাওয়ার পর, মানে মোটামুটি আজকের কেনাকাটাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা খেতে চলে এলাম দোকানে। অনেক সকালে আমরা খেয়ে বেরিয়েছি, তো সেই জন্য খিদে পেয়ে গেছে। ওই জন্য আমরা এখন ধোসা খাচ্ছি। আর ধোসা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ির জন্য কালো জাম নিলাম। বাড়িতে ছেলে মেয়ে ছিল। তো আজকের ভিডিওটা ওই জন্য আমি এখানেই শেষ করছি। আর আজকের কেনাকাটা এই পর্যন্তই ছিল। দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ভিডিওতে। এখন আমি আর মা বাসে বসে গেছি বাড়িতে যাওয়ার জন্য। আর ভিডিওটিও আমি আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন।